তোমার শ্বশুর আমাকে সব সয় সম্পত্তি এতিমখানায় দান করতেছে। এই সাহস আব্বা কই পাইলো? আমি যেটা করতেছি একদম ঠিক করতেছি। যে স্ত্রী স্বামীর মূল্যায়ন করে না, যে সন্তান বাবার মূল্যায়ন করে না, তাদেরকে আমি কোনো সম্পত্তি দিব না। আমি আমার সম্পত্তি এতিমখানায় দান করব। তোর বাপের কত বড় সাহস! আল্লাহ কিন্তু সহ্য করবো না। আপনার এরকম রসিদি বাঁধতেছো কেন? একদম আবেগ দেখাবি না, একদম ঠিক করতেছি। আমাদের জায়গা জমি সেটা এতিমখানায় দিয়ে দিবে। ভাইয়া, সম্পত্তি নিয়ে কি তুমি কবরে যাওয়া? আব্বার সম্পত্তি আব্বা যারে খুশি তারে দিবে, এই জন্য কি তারা এইভাবে অত্যাচার করতে হবে? তুইও তো ওই বেটার পক্ষে কথা কস। তোর সম্পত্তি না লাগতে পারে, কিন্তু আমার লাগবো। আমারও সম্পত্তি দরকার আছে। তোর যদি এতই মায়া লাগে, তোর সম্পত্তি তুই এতিমখানায় দিয়ে দে। আমার এক সুতাও ছাড়বো না। এরপরে যদি তুই বেশি বুঝতে যাস না, এরপর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ভাইয়া, আমি একটু আব্বারে বুঝাই, দেখি কাজ হয় কিনা। তোমরা সবাই একটু বাইরে যাও। একদম ঠিক কাজ করছো তোমরা, কোনো কথাই শুনতে চায় না। খালি বলে জমি জমা সব এতিমখানার মসজিদের নামে দান করে দেবে। এটা কিছু হইলো কও? আমরা কই দেবো তাইলে? আমার যা বুঝার আমি বুঝা ফেলাইছি। শেষ পর্যন্ত এতিম হবো তুই আর আমি। ভাইয়া, তোমার কথা বুঝলাম না। বুঝছ নাই? আব্বা মহোদয় যদি সত্যি সত্যি এতিমখানায় জায়গা জমি লেখা দেয় না, আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাম, প্রয়োজন মাইরে ফেলাম। আব্বা জান মইরা গেলে তুই আর আমি এতিম হইলাম না। এই কাজটা ভুলেও করো না, পরে দেখবে পুলিশ এসে তোমার মাথায় দড়ি দিয়ে বেঁধে নিয়ে গেছে। এখন কি করবি সেটা বল। ঘরের মধ্যে বান্ধা থাক, এই ঘর থেকে তারা বের করা যাবে না, বের হইতেও দেওয়া যাবে না। ঘরের মধ্যে যদি সারাক্ষণ থাকে তাহলে পায়খানা প্রসাব কেমনি করবো? তাহলে তো গন্ধে টেকা যাইবো না। এইসব কিন্তু আমি পরিষ্কার করতে পারবো না। আমা, আমিও কিন্তু এসব পরিষ্কার টরিষ্কার করতে পারবো না। আমরা একটা কাজের বুয়া ঠিক করলেই তো পারি। কাজের বুয়া থাকবে, সে সবকিছু করবে। ঘর দর পরিষ্কার করবে, পায়খানা প্রসাব করলে সেটাও পরিষ্কার করবে। ঘরও নোংরা হবে না, কারো গন্ধও লাগবে না। আসসালামু আলাইকুম মা। আমার মা বলতেছো কেন? তুমি কোত্থেকে আইছো? সত্যি কথা কইতে আমার কোনো বাড়ি ঘর নেই, আমি এতিম। ছোটবেলা থেকেই এতিমখানায় বড় হয়েছি। বিয়া করছিলাম, বেশি দিন স্বামী সংসার করতে পারি নাই, মারা গেছে। এখন আমার এই দুনিয়ায় কেউ নাই। আপনি যদি আমার একটা কাজের ব্যবস্থা কইরা দিতেন, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকতাম। জাউনের কোনো জায়গা নাই, আমার কাছে এসে কাজ করতেছিল, তো ভাবলাম আমাকে তো বুয়ার দরকার, তাই না? এই জন্য বাড়িতে নিয়ে আসি। জানা নাই শোনা নাই, হুট করে একটা মেয়ের কাজ দিবা, দেখো পরে যেন আবার ঝামেলা হয় না। ভাইজান, বিশ্বাস করেন আমি অমন মেয়ে না, অভাবের কারণে আপনাদের বাড়িতে আসি। তুমি কে মা? আঙ্কেল, আজকে থেকে আমি আপনার দেখাশোনা করুন, সেবা যত্ন করুন। তুমি এগুলো কি কো? আমি তো তোমার কথা কিছুই বুঝি না। আমার আপনার স্ত্রী নিয়ে আসছে আপনার দেখাশোনা করার জন্য, আপনার ঘর কাপড় চোপড় এসব পরিষ্কার করার জন্য। আপনার তো মাথায় একটু সমস্যা, এই জন্য আপনার কাছে ভয়ে কেউ আসে না। আমার মাথায় যে সমস্যা, এটা তোমার কে কইছে? কেন, আপনার স্ত্রী কইছে? হ্যাঁ, এই মাথায় একটু সমস্যা আছে, কিন্তু আমি সবার লাগে পাগলামি করি না। তোমার আমার ভালো লাগছে, তোমার লাগে পাগলামি করবো না। আমারও আপনার দেখে অনেক ভালো লাগছে, অবশ্য খারাপও লাগতেছে, কিন্তু আমার কিছু করার নাই। এই দড়ি খোলার সাধ্য আমার নাই, তাইলে আমার চাকরি থাকবো। থাক, আমার পায়ের আসি খুলতে হইব না। তুমি আমার রুমটা একটু পরিষ্কার করে দিও, দিয়া আমার লোকে একটু গল্প করবা। অনেকদিন যাবৎ কারো লোকে গল্প করতে পারি না। কোনো সমস্যা নাই, আমি আছি তো। আজকে থেকে আমি আপনার বন্ধু হব, আপনি আমারে বন্ধু ভাবতে পারেন।